আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমরা শিখব তোমাদের এইচএসসি আইসিটির থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট নিয়ে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে। সো তৃতীয় অধ্যায়ের একদম প্রথম অংশে কি আছে? সংখ্যা পদ্ধতি। তো আজকে আমরা মূলত সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো, যে সংখ্যা পদ্ধতি মূলত আসলে কি। তো একদম প্রথম যে বিষয়, যে সংখ্যা পদ্ধতি আসলে কি, তো আমরা যদি বলি যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্ক বা ডিজিট, যার মাধ্যমে কোনো একটা লেখাকে প্রকাশ করা হয় বা কোনো কিছু গণনা করা হয়, তাকেই বলা হয় কি? সংখ্যা পদ্ধতি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করে সংখ্যা যখন লেখা ও প্রকাশ করা যে পদ্ধতি, এটাকে বলা হয় কি? সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে মূলত খুবই সহজে আমরা কোনো কিছু গণনা করতে পারি এবং কোনো কিছু আমরা প্রকাশ করতে পারি। এই সংখ্যা পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কী? তো জাস্ট ছোট বলার কথা একটু মনে করো যে নন পজিশনাল মানে হচ্ছে যার কোনো পজিশন নাই, স্থানীয় মান নাই। তোমাদের আশা করি মনে আছে, ক্লাস 2 কিংবা 3-তে তোমরা পড়েছ যে একক, দশক, শতক, হাজার, তাই না? সো এই যে আমরা যখন একক, দশক, শতক, হাজার এরকম কাউন্ট করতে পারি, তখন এটাকে বলা হয় কি? অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যখন আমরা গণনা করতে পারি একক, দশক, শতক, হাজার, তখন এটা স্থানীয় মানের মতো, অর্থাৎ তখন এটাকে বলবো আমরা স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল মানেই হচ্ছে আর একটা পজিশন আছে। এবার আমি যদি বলি যে 1 to 9, এই সংখ্যার মধ্যে 9 কিন্তু একক, তাই না? 9-এর মান হচ্ছে শুধু 9, 2 হচ্ছে দশক মান, এর মানে অর্থাৎ 2 হচ্ছে 2 into 10 অর্থাৎ 20। এই 1 কিন্তু শতকের মান, অর্থাৎ 1 into 100, তার মানে 100। সো এই যে আলটিমেটলি এই তিনটা সংখ্যা চলে আসলো। স্থানের পরিবর্তনের পাশাপাশি কিন্তু কি এই প্রত্যেকটার মান চেঞ্জ হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় যে স্থানীয় মান ভিত্তিক বা স্থানিক সংখ্যা পদ্ধতি কিংবা পজিশনাল সংখ্যা পদ্ধতি। খেয়াল করো, আমি যদি আরেকটা এক নিয়ে আসতাম, এই 4 নাম্বার একের মান কিন্তু হইতো কত? 1000। সো আলটিমেটলি এইটা হচ্ছে আমাদের স্থানীয় মানের মতো। এই জন্য এইটাকে বলা হয় কি? যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেমন? আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি হইতে পারে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হইতে পারে যেমন রোমান নাম্বার। কেমন? এই রোমান সংখ্যা আছে না, এই রোমান নাম্বার যেটা আছে এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, রোমান নাম্বার। যেমন আমি লিখলাম যে এই তোমার এই মানটা লিখলাম, 3টা আই লিখলাম, এই 3টা আই মানে কি? 3। এখন এই জায়গায় কিন্তু এমন দাঁড়াইছে না যে এইটা একক, এটা দশক, এটা শতক। এইটার কোনো ধরনের মানে স্থানীয় মান নাই, জাস্ট একটা ফিক্সড ভ্যালু। আমি লিখলাম ভি মানে কত? ভি মানে হচ্ছে 5। এইটার কোনো ধরনের স্থানীয় মান নাই। এই যে যত ধরনের রোমান সংখ্যা আছে, কিংবা যখন থেকে কোনো ধরনের সংখ্যা ছিল না, একদম প্রথম যে সংখ্যা পদ্ধতি বের হয়েছে সেটা ছিল অস্থানিক বা নন পজিশনাল। একদম ফার্স্ট রোম সভ্যতা থেকে এটা শুরু হয়েছিল হায়ারোগ্লিফিক্স। তার মানে আমরা এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে প্রথমত এই বেশ কয়েকটা উদাহরণ দিয়ে প্রকাশ করতে পারি। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স, পরীক্ষায় অবজেক্টিভে প্রায়ই এসে থাকে। তারপর রোমান সংখ্যা হইতে পারে, কিংবা বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল নাম্বার, অ্যালফাবেটিক্যাল নাম্বার দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আর এই স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ বেইজের উপর ভিত্তি করে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি দশমিক, এই দশমিকের আরেক নাম হচ্ছে ডেসিমাল। দশমিকের আরেক নাম কি? ডেসিমাল। কেমন? দেন একটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই প্রত্যেকটার আবার বেইজ আছে, ভিত্তি আছে। বেইজ বা ভিত্তি আসলে কি? একটা সংখ্যা 0 থেকে শুরু হয়ে কোন পর্যন্ত ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল সংখ্যা ধারণ করতে পারে, এইটা নাম হচ্ছে বেইজ বা ভিত্তি। সো দশমিক মানে ডেসিমাল, ডেসিমাল মানেই হচ্ছে 10, অর্থাৎ 10 মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যা নিয়ে সে গঠিত হয়। এখন এই 10টা সংখ্যা কী হবে? এই 10টা সংখ্যা হচ্ছে কোনো একটা ফুল নাম্বারের মধ্যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিজিট এই 10টা সংখ্যার মধ্যে হওয়া লাগবে, 0 থেকে 9-এর মধ্যে হওয়া লাগবে। বাইনারি হচ্ছে 2, 0 এবং 1। আর অক্টাল হচ্ছে কত? অক্টালের বেইজ হচ্ছে 8, তার মানে 0 থেকে 7 পর্যন্ত এই মোট 8টা সংখ্যা। এবং হেক্সাডেসিমাল হচ্ছে কত? 16।
হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। এখন 16 মানে কি 0 থেকে 15 পর্যন্ত হওয়ার কথা, কিন্তু খেয়াল করো 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সিঙ্গেল বিট, কিন্তু যখন 10 চলে আসছে 10 কিন্তু ডবল বিট, এমনই 10-এর মধ্যে 1 আছে 0 আছে, এই জন্য এই ডবল বিটগুলিকে একটা সিঙ্গেল বিটে রূপান্তর করা হয়েছে কীভাবে, যে 10 হইলে এ, 11 হইলে বি, তার মানে এ থেকে এফ পর্যন্ত, অর্থাৎ 10 হইলে এ, 11 হইলে বি, 12 হইলে সি, 13 হইলে ডি, 14 হইলে ই, 15 হইলে এফ। সো এইভাবে এই প্রত্যেকটা মানকে সাজানো হয়েছে। তাহলে এইবার আমি যদি তোমাদেরকে বলি যে 512 এইটা কোন পদ্ধতির সংখ্যা, দেখো 512-এর মধ্যে এই 5 একদম ফার্স্টে ডেসিমাল হইতে পারে, 5 কিন্তু বাইনারি হওয়া পসিবল না, তারপর অক্টাল হওয়া পসিবল, 5 অক্টাল হওয়া পসিবল, 0 থেকে 7-এর মধ্যে 5 আছে, তারপরে হেক্সাডেসিমাল হওয়া পসিবল, 0 থেকে 9-এর মধ্যে হেক্সাডেসিমাল আছে। এর মানে এই যে 5 দেওয়া আছে, অর্থাৎ 5 এরপর 1 দশমিক হওয়া সম্ভব, বাইনারি হওয়া সম্ভব, অক্টাল হওয়া সম্ভব, হেক্সাডেসিমাল হওয়া সম্ভব। 2-এর ক্ষেত্রে 2 শুধুমাত্র বাইনারি হওয়া সম্ভব না, তার মানে এই সংখ্যাটা ডেসিমাল হওয়া সম্ভব কিন্তু বাইনারি হওয়া সম্ভব না। কেন বাইনারি হওয়া সম্ভব না? কারণ এই জায়গাতে 5 আছে 2 আছে, আর মানে বাইনারি হওয়া সম্ভব না। এটা অক্টাল হওয়া সম্ভব, হেক্সাডেসিমাল হওয়া সম্ভব, অর্থাৎ অক্টাল হওয়া সম্ভব, হেক্সাডেসিমাল হওয়া সম্ভব। আমি ধরো যে লিখলাম 8-3, দেখো এই জায়গাতে 8 থাকার কারণে এটা কিন্তু অক্টাল হওয়া সম্ভব না, বাইনারি হওয়া সম্ভব না। এই 8 আর 3 কোন কোন জায়গায় আছে? 8 আর 3 শুধুমাত্র দশমিকে আছে এবং হেক্সাডেসিমাল আছে, তার মানে এইটা হচ্ছে শুধুমাত্র হেক্সাডেসিমাল এবং ডেসিমাল, দ্যাটস ইট। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমরা খুবই সহজেই বিভিন্ন ধরনের সংখ্যা দেখে বুঝতে পারি কোনটা দশমিক, কোনটা বাইনারি, কোনটা অক্টাল কিংবা কোনটা হেক্সাডেসিমাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।